আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। অবশেষে রাজি ভারত, জিতেছে বাংলাদেশ। ভোল পাল্টে এসসিসি সভায় যোগ দিচ্ছে ভারত, যোগ দিচ্ছে আফগানিস্তান, ওমানও। ইলিশ, কাবাব, রসমালাই বাংলাদেশ পাকিস্তানের নৈশ ভোজে আরও যা ছিল। পাকিস্তান দলের সুযোগ পেতে যা করছেন 110 কেজি ওজনের আজম খান। দুবার বিশ্বকাপ উপহার দিতে পেরেছি, এর চেয়ে বড় প্রাপ্তির কিছু নেই মন্তব্য রাসেল। বাংলাদেশের কাছে হেরে পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে রাজি ভারত, জিতেছে বাংলাদেশ। ভোল পাল্টে এসসিসি সভায় যোগ দিচ্ছে ভারত, যোগ দিচ্ছে আফগানিস্তান, ওমানও। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড ঢাকায় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানায়। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড যোগ দিয়েছিল তাদের সঙ্গে। এতে ঢাকায় এসসিসির সভা অনিশ্চিত হয়ে পড়ে। ঝুলে যায় আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপের ভাগ্য। তবে ওই ধোঁয়াশা কেটেছে। ঢাকায় এসসিসির সভায় যোগ দিতে আসছে এসিবির প্রতিনিধি। ওমান থেকেও ঢাকার সভায় সরাসরি অংশ নেবেন দেশটির ক্রিকেট বোর্ড প্রতিনিধি। বিসিসিআই এর প্রতিনিধি অনলাইন সভায় অংশ নেবেন। নেপাল ক্রিকেট বোর্ড থেকেও সভায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন। তবে শ্রীলঙ্কা থেকে সরাসরি নাকি অনলাইনে যুক্ত থাকবেন কিনা তা এখনো জানা যায়নি। এসসিসি সভায় উল্লিখিত বোর্ডের প্রতিনিধিদের অংশ নেওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন। বুধবার ঢাকায় বসবে এসসিসির সভা। প্রথমবার বিসিবি এই সভায় আয়োজন করতে যাচ্ছে। এবারের এসসিসির বার্ষিক সভার প্রধান আলোচ্য থাকবে সেপ্টেম্বরে এশিয়া কাপ টুর্নামেন্টের আয়োজক ভারত। তবে টি20 ফরম্যাটে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে টুর্নামেন্টের আসর। এর আগে ঢাকায় এসসিসির সভা আয়োজন নিয়ে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে জানায়, তারা মূলত এসসিসি কে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। এটি এসিসি প্রোগ্রাম। এসসিসির সভায় ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের অংশ না নেওয়ার প্রসঙ্গ আসলে তিনি জানান, এসসিসির সভায় কারা আসবে না এটি এসসিসি দেখবে। এটি বিসিবির দেখার বিষয় না। এসসিসি থেকেই কোন বোর্ডের প্রতিনিধি অংশ নেবেন, কোন বোর্ড থেকে নেবেন না ইত্যাদি বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এসসিসির বর্তমান সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি। তিনি মঙ্গলবার বাংলাদেশে এসেছেন। স্বাগত পানীয় দিয়ে শুরু, কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কি ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নৈশভোজে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ঢাকায় হতে যাচ্ছে আগামীকাল। আজ ঢাকায় এসে পৌঁছেছেন এসসিসির সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি। নাকভির আগমন এমনই সময়ে যখন ঢাকায় চলছে পাকিস্তান বাংলাদেশ টি20 সিরিজ। এরই মধ্যে 2-0 ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এসসিসির সভা আর বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট দলের সমানে বিসিবি এবং এসসিসি আজ যে নৈশভোজের আয়োজন করেছে হোটেল কন্টিনেন্টালে, সেটির নাম দেওয়া হয়েছে ক্রিকেটের চেতনা উদযাপন। নৈশভোজের অতিথির তালিকায় ছিলেন এসসিসি চেয়ারম্যান মাহসিন নাকভি, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজু ভুইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের চেতনা উদযাপনের নৈশভোজের তালিকাটা একটু দেখে নেওয়া যাক। টুনা মাছ, চিকেন কার্ডন ব্লু, ভেজিটেবল ফ্রিটার্স, স্মোকড ইলিশ, অরেঞ্জ সেগমেন্টস, চিকেন কাজু বাদামের সালাদ, ক্রিম অফ চিকেন স্যুপ, জাফরান পোলাও, চিকেন মালাই কাবাব, বিফ স্টেক, নারকেলের ক্রিম দিয়ে চিংড়ির কোরমা, বাটার চিকেন মশলা, বাটার নান, রসমালাই, বাকলাভা, ম্যাঙ্গো চিজ কেক। নৈশভোজের সঙ্গে বিসিবি তুলে ধরে নিজেদের কার্যক্রম এবং সাফল্য। আয়োজন ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। পাকিস্তান দলে সুযোগ চেষ্টার কমতি রাখছে না 110 কেজি ওজনের আজম খান। পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের চলতি সফরে টানা 2 ম্যাচে হেরে টি20 সিরিজ হাতছাড়া করে কঠিন সমালোচনার মুখে পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচেও যদি পাকিস্তান হেরে যায় তাহলে রীতিমতন হোয়াইট ওয়াশ হয়ে যাবে। বাংলাদেশ সফরে পাকিস্তান দল যখন ম্যাচ হেরে চরম বিপর্যস্ত, তখন ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান দলে অনিয়মিত হয়ে যাওয়া আজম খান। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মঈন খানের এই ছেলে একটা সময়ে ওজন ছিল 140 কেজি। 2021 সালের 16 জুলাই জাতীয় দলে অভিষেকের আগে 40 কেজি ওজন
কমান আজম খান। 110 কেজি ওজনের এই উইকেট কিপার ব্যাটসম্যানের ফিটনেস নিয়ে অনেক কথা শুনতে হয়, তবে তার পারফরমেন্স নিয়ে তেমন সমালোচনা নেই। 26 বছর বয়সী আজম খান ছোটবেলা থেকেই প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওজন নিয়ে বেড়ে উঠেছেন। পাকিস্তানের হয়ে 14টি টি20 ম্যাচ খেলা এই তারকা গত 2 মাসে 69 কেজি ওজন কমিয়েছেন। তার কারণ ভক্ত এবং সাবেক তারকারা মনে করেন আজম খান 2026 সালে টি20 বিশ্বকাপ খেলার জন্য যথেষ্ট ফিট নন, যে কারণে গত 2 মাস জিম করে 69 কেজি ওজন কমিয়ে নিজের নতুন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আজম খান। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রে রাসেল। জ্যামাইকার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি20 ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজের জার্সি তুলে রাখেন 37 বছর বয়সী অলরাউন্ডার। কিংস্টনে তাকে দেওয়া হয় জমকালো সংবর্ধনা। বিদায় বেলায় ভক্ত সতীর্থদের অভ্যর্থনা ও নিজ শহরের মানুষের ভালোবাসায় সিক্ত হন দুইবারের বিশ্বকাপ জয়ী তারকা। বোর্ড বা কারো প্রতি কোনো অভিযোগ নয়, বরং বিদায় নেওয়ার জন্য এটাই সঠিক সময় ছিল বলে জানান রাসেল। কিংস্টনের সাবাইনা পার্কের আকাশটা আজ বিষাদের কালো ছায়ায় ঢাকা। 28 বল বাকি রেখেই ক্যামেরন গ্রিন এবং জশ ইংলিশ জুটি অস্ট্রেলিয়াকে উপহার দিয়েছেন 8 উইকেটের দাপুটে জয়। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে এদিন ক্যামেরায় সব আলো একাই কেড়ে নিলেন আন্দ্রে রাসেল। এই জ্যামাইকাতেই জন্ম তার। আগে ঘোষণা দিয়েছিলেন 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই তুলে রাখবেন ওয়েস্ট ইন্ডিজের জার্সি। গ্যালারি জুড়ে এদিন সমর্থকরা ভালোবাসার ডালি নিয়ে হাজির হয়েছিলেন রাসেলকে বিদায় জানাতে। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে তাদের কাছে ছুটে যান রাসেল। সেলফি শিকারীদের অবদান মেটান একের পর এক। কোনো ক্লান্তি নেই চোখে মুখে, আজ যেন হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিতে চান সমর্থকদের জন্য। অস্ট্রেলিয়ার দলের ক্রিকেটাররাও ছুটে এলেন। বিদায় বেলায় অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা জানালেন রাসেলকে। 2019 সালের পর থেকে শুধু ওয়েস্ট ইন্ডিজের টি20 দলে খেলেছেন আন্দ্রে রাসেল। 2010 সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তার সাদা পোশাকে। তবে মাত্র একটি টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ওয়ানডে খেলেছে 56টি, 1034 রানের পাশাপাশি 70টি ফরম্যাটে উইকেট নিয়েছেন এই ফরম্যাটে। টি20 ম্যাচ খেলেছেন 85টি, 1086 রানের পাশাপাশি 61টি উইকেট আছে তার সংক্ষিপ্ত সংস্করণে। এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে, যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের প্রশংসাও। লো স্কোরিং থ্রিলারে গতকাল দ্বিতীয় টি20তে বাংলাদেশের কাছে 8 রানে হেরেছে পাকিস্তান। 133 রানের পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ সফরকারীদের গুটিয়ে দেয় 125 রানে। ঘরের মাঠে লিটন দাসের দলের যে এমন কিছু করার সামর্থ্য আছে তা জানেন শোয়েব। গতকাল পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ। তারা জানে ফাস্ট বোলার এবং স্পিনারদের কি কি করতে হবে। সবাই দেখবেন 2-3টি করে উইকেট পেয়েছে। আগে ব্যাটিং করুক কিংবা বোলিং, শেষটা বেশ নিখুঁতভাবে করে থাকে। ঘরের মাঠে তারা অসাধারণ দল, শুধু আমাদের নয় পুরো দুনিয়াকে হারিয়ে সেখানে। পাকিস্তানের সমালোচনার সাবেক এই পেসার বলেন, দলটি নতুন করে গড়তে হবে, এমনকি সেটা 20 বছর লেগে গেলেও কোনো সমস্যা নেই। আপনার সেরা একাদশ কোনটা আপনি সেটাই জানেন না। এই খেলোয়াড়েরা যথেষ্ট দক্ষ নয়, সাইন পারফর্ম করেনি, ফখর করেনি। এই ধরনের পিচে তাদের খেলার ধরন একেবারেই কাজে আসে না। মিরপুর শেরেবাংলার উইকেট ব্যাটারদের জন্য বরাবরই বদ্ধভূমি। পাওয়ার হিটার তাই এখানে কাজে আসবে না। শোয়েবের মতে এই ধরনের উইকেট খুবই কঠিন, আর তারা হলো পাওয়ার হিটার এমন খেলোয়াড় নয় যারা টাইমিং এর উপর নির্ভর থাকে। এমন উইকেটে বল সহজ ব্যাটে আসে না, গতির বৈচিত্র্য থাকে এবং বাউন্সও পাওয়া যায় না। সচিন টেন্ডুলকার, জহির আব্বাসের মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে 444 আন্তর্জাতিক উইকেট নেওয়া শোয়েব আরো জানেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই একজন খেলোয়াড়কে অসাধারণে পরিণত করে। সচিন টেন্ডুলকার, ইনজামামুল হক, ইজাজ আহমেদ এবং জহির আব্বাসের মতো কিংবদন্তিরা এমন কন্ডিশনে রান করেছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অবশেষে রাজি ভারত, জিতেছে বাংলাদেশ। ভোল পাল্টে এসসিসি সভায় যোগ দিচ্ছে ভারত, যোগ দিচ্ছে আফগানিস্তান, ওমানও। ইলিশ, কাবাব, রসমালাই, বাংলাদেশ পাকিস্তানের নৈশ ভোজে আরো যা ছিল। পাকিস্তান দলের সুযোগ পেতে যা করছেন 110 কেজি ওজনের আজম খান। দুবার বিশ্বকাপ উপহার দিতে পেরেছে, এর চেয়ে বড় প্রাপ্তির কিছু নেই মন্তব্যে রাসেল। বাংলাদেশের কাছে হেরে পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।